ল্যাটিন আমেরিকার ফুটবল মানেই সারা বিশ্বে এক ভিন্ন উন্মাদনা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। পেলে, ম্যারাডোনা, নেইমার কিংবা মেসির দেশের ফুটবলের জাদুতে বুঁদ হয়ে থাকেন এদেশের কোটি কোটি দর্শক। তবে ফুটবলের এই সবুজ গালিচার বাইরে আন্তর্জাতিক কূটনীতি, ধর্ম এবং মানবতার এক সম্পূর্ণ ভিন্ন সমীকরণ তৈরি হয়েছে ল্যাটিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনাকে ঘিরে। একদিকে মধ্যপ্রাচ্যের জ্বলন্ত আগুনে ঘি ঢেলে ইসরায়েলের গণহত্যার সবচেয়ে বিশ্বস্ত দোসর হিসেবে আত্মপ্রকাশ করেছে আর্জেন্টিনা, আর ঠিক তার বিপরীত মেরুতে দাঁড়িয়ে পশ্চিমা পরাশক্তির রক্তচক্ষুকে সরাসরি উপেক্ষা করে ফিলিস্তিন এবং ইসরায়েলের মজলুম মুসলিমদের রক্ষাকবচ হয়ে বুক চিতিয়ে লড়াই করছে ব্রাজিল। একটি দেশ যখন নিজের সীমানার ভেতরে এবং বাইরে মুসলিমদের শেকড় উপড়ে ফেলার মিশনে নেমেছে, অন্য দেশটি তখন নিজেদের জীবন বাজি রেখে ইসলাম এবং মুসলিমদের বুকে টেনে নিচ্ছে। বিশ্ব গণমাধ্যম যা আড়াল করতে চাইছে, আজ সেই নির্মম এবং অকাট্য সত্যের প্রতিটি পাতা উন্মোচিত হবে। গেল ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন যৌথ সামরিক আগ্রাসন চালিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানে এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে, তখন অনেক মুসলিম দেশ নীরব থাকলেও পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়ে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারি বিবৃতি জারি করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই নগ্ন হামলার চরম নিন্দা জানায়। তারা চরম রেগে গিয়ে এই সামরিক পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন হিসেবে ঘোষণা করে। জাতিসংঘ এবং গ্লোবাল সাউথের দেশগুলোর সামনে দাঁড়িয়ে ব্রাজিল প্রমাণ করে দেয়, মধ্যপ্রাচ্যের মুসলিমদের ওপর পশ্চিমাদের এই বর্বরতা তারা কোনোভাবেই মেনে নেবে না। ইরানের মতো একটি মুসলিম রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ ব্রাজিল যেভাবে বিশ্বমঞ্চে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে, তা আন্তর্জাতিক ইতিহাসে এক অভূতপূর্ব সাহসিকতার দলিল। অথচ ঠিক একই সময়ে আর্জেন্টিনার অবস্থান পুরো মুসলিম বিশ্বের বুকে খঞ্জর বসানোর মতো। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ইসরায়েল যখন ফিলিস্তিনের মাটিতে ইতিহাসের সবচেয়ে জঘন্য গণহত্যা চালাচ্ছে, তখন আর্জেন্টিনা নির্লজ্জভাবে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে তাদের সমর্থন জুগিয়ে যাচ্ছে। এই আগ্রাসী সমর্থনের পেছনে রয়েছে দীর্ঘ কয়েক দশকের এক গভীর এবং অন্ধকার রাজনৈতিক আঁতাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই আর্জেন্টিনায় বিশ্বের অন্যতম বৃহৎ ইহুদি সম্প্রদায় স্থায়ীভাবে ঘাঁটি গাড়ে। এই বিশাল ইহুদি জনগোষ্ঠীর সরাসরি প্রভাবে আর্জেন্টিনার রাষ্ট্রযন্ত্র, সামরিক কাঠামো এবং প্রযুক্তি খাত পুরোপুরি ইসরায়েল নির্ভর হয়ে পড়ে। বিশেষ করে ৯০-এর দশকে বুয়েস আয়ার্সে ইহুদি স্থাপনায় হামলার পর থেকে ইসরায়েলের সাথে আর্জেন্টিনার সামরিক এবং গোয়েন্দা চুক্তিগুলো এক ভয়ঙ্কর রূপ নেয়। ফিলিস্তিনের হাজার হাজার নিরপরাধ শিশু এবং নারীর রক্তের বিনিময়ে আর্জেন্টিনা নিজেদের অর্থনৈতিক এবং সামরিক স্বার্থ হাসিল করছে। মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে সরাসরি জালিমের হাত শক্ত করেছে লিওনেল মেসির দেশ। আন্তর্জাতিক মঞ্চে মুসলিমদের বিরুদ্ধে আর্জেন্টিনার এই আগ্রাসন তাদের অভ্যন্তরীণ সমাজ ব্যবস্থায় আরও বেশি ভয়ঙ্কর। দেশটিতে এখন চলছে এক নীরব এবং ভয়াবহ মুসলিম নিধন যজ্ঞ, যা কোনো অস্ত্রের সাহায্যে নয়, বরং অত্যন্ত সুকৌশলে সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। দ্য অ্যাসোসিয়েশন অব রিলিজিয়াস ডেটা আর্কাইভসের তথ্য বলছে, আর্জেন্টিনার মোট জনসংখ্যার মাত্র ১.৯% মুসলিম, এবং এই ক্ষুদ্র জনগোষ্ঠীও এখন অস্তিত্ব সংকটে। প্রবীণ প্রজন্ম, যারা ইসলামের প্রকৃত শিক্ষা ধারণ করতেন, তাদের বিদায়ের সাথে সাথে আর্জেন্টিনা ইসলামিক সভ্যতার কবর রচিত হচ্ছে। নতুন প্রজন্মের মুসলিম তরুণরা নিজেদের মাতৃভাষা হিসেবে পুরোপুরি স্প্যানিশ ভাষাকে গ্রহণ করেছে এবং আরবি ভাষা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্প্যানিশ ভাষায় পবিত্র কোরআনের সঠিক অনুবাদ বা নির্ভরযোগ্য ইসলামিক গাইডলাইনের তীব্র অভাব তৈরি করে রাখা হয়েছে। ফলে আর্জেন্টিনার মুসলিম যুব সমাজ আজ নিজেদের ধর্ম, আত্মপরিচয় এবং শিকড় ভুলে পশ্চিমা অপসংস্কৃতির অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে। অথচ এই আর্জেন্টিনার বুকেই একসময় গড়ে উঠেছিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে গৌরবোজ্জ্বল ইসলামিক ইতিহাস। পঞ্চদশ শতাব্দীতে মুরিশ মরিস্কো মুসলিমরা স্প্যানিশ অভিযাত্রীদের সাথে প্রথম এই দুর্গম অঞ্চলে পাড়ি জমিয়েছিলেন। পরবর্তীতে ১৯ শতকের শেষ দিকে সিরিয়া ও লেবানন থেকে আসা আরব অভিবাসীরা আর্জেন্টিনায় ইসলামের একটি শক্ত ভিত্তি তৈরি করেন। তাদের অক্লান্ত পরিশ্রমে ১৯৮৩ সালে বুয়েস আয়ার্সে শিয়া সম্প্রদায়ের জন্য আত-তৌহিদ এবং ১৯৯৫ সালে সুন্নি সম্প্রদায়ের জন্য আল আহমদ মসজিদ মাথা তুলে দাঁড়ায়। এমনকি ১৯৯৬ সালে সৌদি আরবের তৎকালীন বাদশাহ ফাহাদের সরাসরি অর্থায়নে নির্মিত হয় কিং ফাহাদ ইসলামিক কালচারাল সেন্টার, যা আজ সম্পূর্ণ পুরো দক্ষিণ আমেরিকার বুকে সবচেয়ে বিশাল ইসলামিক স্থাপনা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজ সেই ঐতিহাসিক স্থাপনাগুলো তাদের জৌলস হারাচ্ছে।
ভাষাগত বিচ্ছিন্নতা এবং রাষ্ট্রীয় অবহেলার শিকার হয়ে আর্জেন্টিনার এই সমৃদ্ধ ইসলামিক ইতিহাস আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ধুঁকছে। আর্জেন্টিনায় যখন ইসলামের আলো নিভিয়ে দেওয়ার এই সুপরিকল্পিত চক্রান্ত চলছে, ঠিক সেই মুহূর্তে আটলান্টিকের তীরে ব্রাজিলে ঘটছে এক অলৌকিক জাগরণ। আন্তর্জাতিক পরিসংখ্যানে সংখ্যাটি কম দেখানোর চেষ্টা করা হলেও মাঠ পর্যায়ে নির্ভরযোগ্য ইসলামিক সংগঠনগুলোর সরাসরি ডেটা প্রমাণ করছে, ব্রাজিলে বর্তমানে প্রায় 15 লাখ মুসলিম অত্যন্ত দাপটের সাথে বসবাস করছেন। খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ এই দেশে মুসলিমের সংখ্যা এখন শুধু বাড়ছেই না, বরং এটি একটি অপ্রতিরোধ্য সুনামিতে পরিণত হয়েছে। পুরো ব্রাজিল জুড়ে এখন 1.5 শতাধিক সুবিশাল মসজিদ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সাও পাওলোর ঐতিহাসিক মেসকিটা ব্রাসেল থেকে শুরু করে ফোজ দো ইগুয়াসুর ওমর ইবনে আল খাত্তাব মসজিদ আজ ব্রাজিলের বুকে ইসলামের অটুট শক্তির প্রমাণ দিচ্ছে। মধ্যপ্রাচ্যের লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত হওয়া যে মজলুম মানুষগুলোকে পশ্চিমা বিশ্ব তাড়িয়ে দিয়েছিল, ব্রাজিল তাদেরকে পরম মমতায় নিজেদের বুকে আশ্রয় দিয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হল, শুধু অভিবাসীরাই নয়, খোদ স্থানীয় ব্রাজিলিয়ানদের মধ্যে ইসলাম গ্রহণের হার এক বিস্ময়কর উচ্চতায় পৌঁছেছে। ইসলামিক সংগঠনগুলোর রেকর্ড অনুযায়ী শুধুমাত্র গত 1 দশকেই 10,000-এরও বেশি স্থানীয় ব্রাজিলিয়ান স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই ঘটনা ল্যাটিন আমেরিকার ধর্মীয় ইতিহাসে এক নীরব বিপ্লব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলামের সঠিক বার্তা প্রচার এবং স্থানীয় মুসলিম কমিউনিটির চমৎকার জীবনাচরণের কারণে ব্রাজিলিয়ানরা দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছেন। রিও ডি জেনিরো, ব্রাসিলিয়া এবং কুরিতিবার মতো মেগা সিটিগুলোতে এখন ইসলামিক স্কুল এবং হালাল ব্যবসার এক বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছে। বিশ্বের অন্যতম বৃহৎ হালাল মাংস রপ্তানিকারক দেশ হিসেবে ব্রাজিল আজ শুধু নিজেদের অভ্যন্তরীণ চাহিদাই মেটাচ্ছে না, বিশ্বের অন্যতম বৃহৎ হালাল মাংস রপ্তানিকারক দেশ হিসেবে ব্রাজিল আজ শুধু নিজেদের অভ্যন্তরীণ চাহিদাই মেটাচ্ছে না, বরং পুরো মধ্যপ্রাচ্য ও এশিয়ার হালাল অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তিতে পরিণত হয়েছে। ব্রাজিলের রন্ধ্রে রন্ধ্রে ইসলামের এই প্রবেশ এতটাই শক্তিশালী যে তা এখন তাদের ফুটবল সংস্কৃতিতেও আঘাত করেছে। সারা বিশ্ব অবাক বিস্ময়ে প্রত্যক্ষ করেছে গ্রাবিয়েল মার্টিনেল্লির মতো তারকা ফুটবলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জয়সূচক গোল করার পর মাঠের সবুজ ঘাসেই সরাসরি সেজদায় লুটিয়ে পড়েন। সৃষ্টিকর্তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের এই দৃশ্যটি কোটি কোটি মানুষের হৃদয়কে স্তব্ধ করে দিয়েছে। যদিও এই ঘটনার শতভাগ আনুষ্ঠানিক সত্যতা নিয়ে কিছু মতভেদ রয়েছে, তবে ব্রাজিলের মতো সাম্বা আর কার্নিভালের দেশে একজন তারকার এমন ইসলামিক অঙ্গভঙ্গি প্রমাণ করে ইসলাম সেখানে আর কোনো বহিরাগত ধর্ম নয়, এটি এখন ব্রাজিলের মাটির সাথে, তাদের সংস্কৃতির সাথে একাত্ম হয়ে গেছে। পৃথিবীর মানচিত্রে পাশাপাশি অবস্থান করলেও আদর্শিক জায়গায় এই দুই দেশ আজ দুটি সম্পূর্ণ ভিন্ন গ্রহ। একপাশে রয়েছে আর্জেন্টিনা, যারা নিজেদের ভেতরে থাকা মুসলিমদের আত্মপরিচয় মুছে ফেলছে এবং আন্তর্জাতিক মঞ্চে জালিম ইসরায়েলের হাতে হাত রেখে ফিলিস্তিনিদের রক্তে নিজেদের অর্থনীতি চাঙ্গা করছে। আর অন্য পাশে দাঁড়িয়ে আছে ব্রাজিল, যারা নিজেদের দেশে ফিলিস্তিনি এবং সিরীয় রিফিউজিদের সম্মানজনক আশ্রয় দিচ্ছে, স্থানীয়দের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছে এবং আন্তর্জাতিক পরাশক্তিদের রক্তচক্ষু উপেক্ষা করে বুক চিতিয়ে ইরান ও ফিলিস্তিনের পক্ষে ঢাল হয়ে দাঁড়াচ্ছে। বিশ্ব রাজনীতির এই ভয়ঙ্কর দাবানলে কে রক্ষক আর কে ভক্ষক, এই ফয়সালা আজ দিনের আলোর মতো পরিষ্কার। ফুটবল মাঠের জার্সি দিয়ে হয়তো সাময়িক উন্মাদনা তৈরি করা যায়, কিন্তু মানবতার এই চরম সংকটে মজলুমের রক্ত আর বারুদের গন্ধে ভারী হয়ে ওঠা এই পৃথিবীতে কে কার পক্ষে দাঁড়িয়েছে, ইতিহাস তার সবচেয়ে কঠোর এবং নিখুঁত বিচারটাই লিপিবদ্ধ করে রাখছে।